আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারবিয়াতুল উসরা অর্থাৎ পরিবার প্রশিক্ষণ। আপনার পরিবার, আপনি, আপনার পিতামাতা, আপনার সন্তানাদি, এই পরিবারটাকে আমরা শারীরিক যে খাদ্য, জৈবিক চাহিদা, শারীরিক খাদ্য, এটার ব্যাপারে যতটুকু প্রচেষ্টা করি আমার পরিবারের জন্য, রুহানি খোরাক, গিযাউর রূহি, গিযাউর রূহ অর্থাৎ আত্মিক খোরাকের জন্য আমরা কতটুকু প্রচেষ্টা করে থাকি। শারীরিক, আত্মিক। আত্মাটাকে, আপনার নফসটাকে কতটুকু খাদ্য আপনি দিয়েছেন। শারীরিকভাবে আপনি যে খাদ্যটা প্রদান করবেন এটার কাজ আলাদা, আর রুহানি খোরাক যেটা, সেটার খোরাক, চাহিদা, মজা সবই আলাদা। আপনার সন্তানকে বারবার একটা কথার নিষেধ করছেন, কবিতা মুখস্থ করে দিয়েছেন। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মুখস্থ করে দিয়েছেন। কিন্তু প্রশিক্ষণ যতক্ষণ পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত কবিতা কিতাবেই থেকে যাবে। বাস্তব প্রয়োগ আপনাকে আমাকে প্রশিক্ষণ দিতে হবে। সন্তান মিথ্যা বলবে না। আপনি ভালো কথা শিক্ষা দিয়েছেন। আপনি কি রুহানিভাবে, আত্মিকভাবে, তার আন্তরিকভাবে কি এটি কি আপনি প্রয়োগ করা শিখিয়েছেন? প্রয়োগটা, এটি হলো প্রশিক্ষণ। যেমন একজন, আপনি গাড়ি শিক্ষা দিলেন যে গাড়ি স্টিয়ারিং ধরবে, অটো গাড়ি ডান পাশে যখন দিবে তখন পাওয়ার হবে বেশি, শক্তি হবে বেশি, আর আটকানোর জন্য বাম পাশাটাকে পা দিবে। আর হাতে যে ব্রেক আছে, ব্রেকটা এখানে দিলে চলবে, এখানে দিলে দাঁড়াবে, এখানে দিলে পিছে যাবে, এখানে দিলে পার্কিং করা যাবে, দিয়ে দিলেন। এরপরে গাড়ি দিয়ে দিলেন, দিয়ে রাস্তায় ছেড়ে দিলেন। তার অবস্থা, গাড়ির অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি কিন্তু সব শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি যখন হাতে কলমে শিক্ষা দিবেন, প্রয়োগ শিক্ষা দিবেন, প্রকৃতপক্ষে সে রাস্তায় ছেড়ে দিবেন, সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে, আল্লাহ চায় তো সহি সালামতে। তো আপনি সন্তানকে শিক্ষা দিয়েছেন মিথ্যা বলবে না, সদা সত্য কথা বলিবে, সালাত আদায় করবে, ইসলামের 5 রুকন আপনি শিক্ষা দিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা যেগুলি হয়
সবকিছু শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু বাস্তব প্রয়োগ কিভাবে করতে হবে, অন্তরকে যতক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এর প্রয়োগ প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে প্রতিটি কাজে আপনাকে প্রশিক্ষণের মাধ্যমে তাকে প্রস্তুত করে তোলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সন্তান, আপনি সন্তানকে ভালো কিছু শিক্ষা দিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন। ছোট বাচ্চা রাসূলের প্লেটে, একই প্লেটে খেতে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎস, শোনো, তুমি যখন খাদ্য গ্রহণ করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। এই যে শিক্ষা, হাত দেওয়ার আগে প্লেটে, এরপরে বললেন যে তুমি ডান হাতে খাবে। এই প্রশিক্ষণগুলি আমরা খাদ্য গ্রহণ করার সময়, আহার গ্রহণ করার সেই দস্তরখানাতে আমি যে প্রশিক্ষণটা দিব, সেই প্রশিক্ষণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন। আমরা যখন পরিবারের সবাইকে নিয়ে খাদ্য গ্রহণ শুরু করে দেই, খাদ্য গ্রহণ যখন শুরু করে দেই, তখন আমরা আমার এইটা প্রয়োজন, আমার এইটা প্রয়োজন, অথবা পুরাতন কোনো স্মৃতি আমি উল্লেখ করি, সেখানে সুখ দুঃখের আলাপ আমরা করি। তো আমরা কি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শটাকে আমরা ধরে রেখে সেই আদর্শটাকে যদি আমরা খাদ্যের দস্তরখানে আমরা যদি প্রশিক্ষণ দেই, তাহলে দেখা যাবে আপনার পরিবার ইসলাম এবং ইসলামের উপর অবিচল থাকা একটা দুর্গ হয়ে আপনার পরিবারটা গড়ে উঠবে। খাদ্য হালাল আমরা খাচ্ছি, অনেক প্রকার খাদ্য, তরকারি বলেন, সালন বলেন, আর এখন বর্তমানে তো এগুলো বললে তো বলবে যে না, এটা ইনি এই প্রাচীন যুগের, কারি বলতে হবে। যাই হোক, হালাল এবং হারাম কোনটি আজকের আলোচনা হোক। হালাল এবং হারাম কিভাবে বুঝবো, হালাল এবং হারাম কিভাবে আমি বুঝবো, সেটা নিয়ে আলোচনা হোক। আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে তিনি পবিত্র, আর যেটা হারাম করেছে সেটা পবিত্র না, অপবিত্র। কোরআনের বাণী। তাহলে নীতিমালাগুলি আমরা আলোচনা করি। নীতিমালা কি কি আছে, এই নীতিমালাগুলি সম্পর্কে যখন আমরা চর্চা করব, আপনার খাদ্য গ্রহণটাও ইবাদত, কিন্তু এই ইবাদতটা কিন্তু চরম মর্যাদাপূর্ণ এবং সুউচ্চ শৃঙ্খলে অধিষ্ঠিত হলো আপনার ইবাদতটি।
খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণটা ইবাদত। এমন কি আপনার পরিবারকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, আল্লাহর দ্বীনের উপর অবিচল রাখার জন্য আপনি যে পরিশ্রম করছেন, পরিশ্রম করার পর আপনার পরিশ্রমের একটি অংশ আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, একটি অংশ আপনি ফকির মিসকিনকে দান করলেন, একটি অংশ আপনি মুসাফিরকে দান করলেন, একটি অংশ আপনি ঋণ পরিশোধের জন্য দান করলেন, আর একটা অংশ আপনি পরিবারের উপর খরচ করলেন। সব বেশি হলো যেটি আপনি পরিবারের উপর খরচ করেছেন। আপনার উপর ফরজ খরচ করা দায়িত্ব আপনার, তারপরে এখানে বেশি সব পাচ্ছেন। তো আপনাকে আমাকে আমার পরিবার নিয়ে ভাবতে হবে। কেন ভাবতে হবে? আল্লাহ তাআলা বলছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছেন আপনার পরিবারকে, যাতে করে আপনি পথভ্রষ্টতার ভিতরে নিয়ে না যান, আপনার পরিবারকে যেন সুপথে নিয়ে আসেন, এই জন্য বারবার তিনি তাগিদ দিয়েছেন। তো আপনি খাদ্য যখন আপনি খেতে বসলেন, তখন আপনার খাদ্যের আদবগুলি সম্পর্কেও আলোচনা করতে পারেন। তুমি একটা বলো। আপনি জানেন তারা পারবে না, কিন্তু প্রশ্নোত্তরের মাধ্যমে সে যখন ঠেকে যাবে, ঠেকার পরে সে যখন বিষয়টা জানতে পারবে, সেটা কিন্তু কখনো বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাঝে এরকম পদ্ধতি ছিল, একটি প্রশ্ন তারা পারেনি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। আজকে আমরা খেতে বসলাম, তুমি বলো খাদ্য গ্রহণের একটি আদব, তুমি বলো। হ্যাঁ, খাদ্য গ্রহণের একটি আদব হলো বসে থেকে খাওয়া। আর একটা আদব, আমরা যেন পিছিয়ে হেলান দিয়ে যেন না বসে খাই, এটাও একটি আদব। আর একটা আদব বলো, ডান হাতে খেতে হবে। তুমি একটা আদব বলো, হাত পরিষ্কার করতে হবে। তুমি একটা আদব বলো, পানি পান করার সময় 3 নিঃশ্বাসে পান করতে হবে। তুমি একটা বলো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তুমি একটা বলো, খাদ্য এই পরিমাণ খেতে হবে যে পরিমাণ খেলে আপনার নিঃশ্বাসের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে, অক্সিজেন নেওয়ার জন্য। তুমি একটা বলো, আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। তুমি একটা বলো, খাদ্যের দোষ যাতে করে আমরা বর্ণনা অনেকেই আছে, ভালো ছিল কিন্তু মরিচ একটু বেশি, না 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 তরকারিটা ভালোই ছিল, লবণ কম হয়েছে, তরকারিটা ভালোই ছিল, মাংসটা মনে হয় বেশি বয়স, না তরকারি খুব ভালো ছিল, ঝোল একটু কম হলে ভালো হতো, তরকারি ভালো ছিল কিন্তু আলু দেওয়া হয়েছে, তরকারি ভালো ছিল কিন্তু অল্প দিয়েছে, তরকারি ভালো ছিল কিন্তু ভাতটা একটু মোটা ছিল। এই যে দোষ। আর বিশেষ করে যদি বিবাহর ক্ষেত্রে মেয়ের বাপের বাড়িতে যদি খাওয়া হয়, বুঝতেই পারছেন। তো এই দোষ যেন বর্ণনা না করি, এগুলো আমরা শিক্ষা দিয়ে দেব। আর একটা বিষয়, আমার সন্তানকে, আপনার সন্তানকে, পরিবারের বাড়িতে খাওয়ার একটা আদব রয়েছে, কিন্তু দাওয়াত খেতে গেলে কিন্তু আর একটা আদব আছে, আর অনেক আদব বেশি আছে। সুন্নাত, রাসূলের আদর্শ সার্বক্ষণিকভাবে আপনাকে সাথে রাখতে হবে। দাওয়াত খেতে গেলেন, ভদ্রতার সাথে কিছু ফেলে দিলেন, মাংস নিয়ে নিলেন, যেখানে আপনার প্রয়োজন 3 টুকরা নিলেন, 10 টুকরা, আপনার তো খরচ নাই। হোটেলে খেলে না বেশি লাগবে, এখানে তো বেশি লাগবে না, ফেলে চলে আসলেন, প্লেট অর্ধেক রেখে আসলেন, জবাব দিতে হবে। এটারও কি করতে হবে? জবাব দিতে
হবে। খেয়ে আসলেন, এসে দোষ বর্ণনা শুরু করলেন না, তার সামর্থ্য অনুযায়ী যা তা করেছে। এরপরে আমরা প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একদিন আমরা একটা সময় নির্ধারণ করব, যেখানে আমরা দিন চর্চা করব। কিতাব থেকে হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার পর এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যে পাঠ করবে, তার যে ফজিলত রয়েছে, ফজিলতটা বর্ণনা করুন, ফজিলতটা বর্ণনা করুন। পাঠ করে, কিন্তু যখন ফজিলতটা জানবে আরো আগ্রহ বেড়ে যাবে। আচ্ছা, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? তুমি বলো। জি, ওযু সুন্দর করে করতে হবে। সুন্দর মানে কি তুমি বলো। আর একজন সুন্দর করে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করার নামই হলো সুন্দর করে ওযু করা। এই হাদিস থেকে তুমি কি বুঝলে? আমি বুঝলাম সালাতের জন্য ওযু হলো শর্ত, ওযু না থাকলে সালাত হবে না। আমি এটাই বুঝেছি। তুমি বলো কি বুঝলে? এই হাদিস থেকে আরো একটি জিনিস বোঝা যাচ্ছে, সেটি হলো কালিমাত তাওহীদের যে মর্যাদাটা। আর একজন তুমি বলো কিভাবে কালিমাত তাওহীদের মর্যাদাটা? কালিমাত তাওহীদের মর্যাদাটা হলো, আমি হয়তো কোরআন থেকে ওই আয়াত থেকে আমি একটা সুন্দর শিক্ষা নিতে চাই। সেটি হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাইয়াক আল্লাহ তাইয়্যিব শাইখানা মাওজুদুন মাতা তুরিদু الآن جاء يا شيخ. 10 دقائق. السلام عليكم. যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করেনি, তার জন্য নিরাপত্তা কিয়ামতের দিন হাসরের ময়দানে। না হিসাব হবে, না আযাব হবে, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত। এই যে আমি এটা জানলাম কালিমাত তাওহীদের মর্যাদা। তাই আসুন আমরা পারিবারিক শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় পর্ব আবার নিয়ে আসছে ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ তাআলা।